আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৫ ব্যাচের মানুষজন যারা শেষ সময়ে এসে প্রস্তুতি নিচ্ছ, তাদের ভিতরে একটা কমন সিনারিও এখন ঘটতেছে সেটা হচ্ছে পড়তে বসছে। কিছুক্ষণ সময়ের ভিতরে মনোযোগ হারায় ফেলছে, স্পৃহা হারায় ফেলছে। যতটা উদ্যম নিয়ে শুরু করছিল ততটাই সে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। এটা আমার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হইতো। তাই দ্যাটস ওয়াই আমি খুব বেশি রিলেট করতে পারছি বলতে বোধহয়। সেজন্যই আসলে তোমাদের এখানে কিছু কারণ আমি ব্যাখ্যা করছি এবং এখান থেকে উত্তরণের কিছু উপায় ব্যাখ্যা করছি। চলো আর এদিক সেদিক কোনো কথাবার্তা বলে ডিরেক্ট সেখানেই ঢুকি যে আসলে কেন এরকম ঘটনাগুলো ঘটতেছে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে সম্মানীয় সোহাগ ভাইয়ের থেকে আসলে নিয়ে আসা। সেটা হচ্ছে ল্যাক অফ ফুয়েল। ল্যাক অফ ফুয়েল মানে হলো এটাকে চিন্তা করো না যে তুমি মানুষ তোমাকে হচ্ছে চালানোর জন্য ফুয়েল লাগে সেটা হচ্ছে অক্সিজেন, ওইরকম ভাবে চিন্তা করতেছি না। তোমার মোটিভেশনের একটা ফুয়েল তোমাকে দেখা যাচ্ছে বারবার এক্সটার্নালি মোটিভেট করতে হচ্ছে। এই যে ধরো আজকে যে ভিডিওটা এটা তুমি দেখতেছো, তুমি বিলিভ মি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তুমি হাইলি মোটিভেটেড হয়ে যাবা, দিয়ে পড়তে যাবা ১ ঘন্টার জায়গাতে আধা ঘন্টা ৪৫ মিনিট, ১ ঘন্টা ১ ঘন্টা ১৫ মিনিট, ১.৫ ঘন্টা পড়াটা তুমি হচ্ছে বড্ড হয়রান লাগে এমন একটা অবস্থায় চলে আসো। কেন এরকম ঘটনাটা ঘটে এবং যেন না ঘটে সেজন্য কি করতে পারি, এখানে ৩টা কারণ দেওয়া আছে আর এখানে উত্তরণের কিছু উপায় দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল, যদি তোমার কাছে আসলে এক্সটার্নালি বারবার তোমাকে আসলে ফুয়েলাইজড করা হয় বা এক্সটার্নালি যদি বারবার তোমাকে আসলে ফুয়েল দেওয়া লাগে, তাহলে বিলিভ মি তুমি লং রানে টিকতে পারবে না ভাই। তোমার উচিত হচ্ছে ইন্টারনাল মোটিভেশন থাকা। ইন্টারনাল মোটিভেশন কি? তোমার বাবা মা মানে আঙ্কেল আন্টির বয়স দিনকে দিন বাড়তেছে, ক্রমশ তারা বৃদ্ধ হচ্ছে। তোমার জন্য জীবন যৌবন সংসার সবকিছু উৎসর্গ করতে তারা রাজি, সবকিছু করতেছে, অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, কি দিচ্ছে না? এই যে ঈদ আসছে, ঈদের আনন্দ শুধুমাত্র তোমার যে এইচএসসি পরীক্ষা কয়দিন পরে সেটার জন্য দেখবা সবার চোখে মুখে একটা ম্লানের ছাপ থাকবে। কেন? তারা টেন্সড, তারা তোমাকে নিয়ে চিন্তিত। এই জিনিসটা তোমার প্রতি উৎসর্গ, এগুলোর মূল্য দিতে শিখো। ওই একটা জিনিসকে যদি তুমি খালি তোমার ইন্টারনালি একটা মোটিভেট করার জায়গা বানাও, বিশ্বাস কর ভাই, তোকে পৃথিবীর আর কোনোভাবে কেউ কারো মোটিভেশনের দরকার হবে না। তুই একাই মোটিভেট হয়ে চলতে পারবি। বারবার প্রত্যেকটা দিন ওই যে যেই স্যান্ডেল জোড়া পরে হচ্ছে উনি যায় বাইরে আসে, ওইটার দিকে তাকাও। মানে চেহারার ভিতরে যে একটা বার্ধক্যের ছাপ আসতেছে সেইটার দিকে তাকাও। এগুলোর দিকে যদি তাকাও, তোমাকে এক্সটার্নালি মোটিভেট করার কোনো প্রয়োজন হবে না, তুমি ইন্টারনালি মোটিভেটেড থাকতে পারবা। তোমার একটা ভালো রেজাল্ট দরকার, না হলে তোমার আত্মীয় স্বজনের সবকিছুর মাধ্যমে, তোমার সোসাইটির মধ্যখানে তোমার বাবা মার সম্মান কোন পর্যায়ে যাবে সেই জিনিসগুলোর দিকে তাকাও। তোমাকে এক্সটার্নালি মোটিভেট করা লাগবে না, তুমি ইন্টারনালি মোটিভেটেড হয়ে যাবা। এই পোর্শনগুলো যেগুলোর কথা বলতেছি এগুলো কাইন্ডলি একটু রাইট ডাউন করে রাখো, লিখে রাখো। বিলিভ মি কাজে লাগবে, নাহলে প্রত্যেকবার এই ভিডিও দেখতে আসলে খালি সময় নষ্ট হবে, আর কিছু উপকার হবে না। মানে প্রত্যেকবার মনে হবে যে ভাই মানে একটু গালিগালাজ করেন তাহলে ভালো লাগবে হ্যান ত্যান। না, এরকম কিচ্ছু না। তোমাকে হচ্ছে ফ্যাক্ট বুঝতে হবে, ফ্যাক্ট বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং যে জিনিসগুলো হচ্ছে না এগুলো প্রয়োজনে কোনো কোড অর্ডে স্টিকি নোটে লিখে নিজের হচ্ছে যে টেবিলের সামনে ঝুলায় রাখো, যেন প্রত্যেকটা সময় খাওয়ার আগে আর পরে ৩ বেলা করে তুমি এটা দেখতে পাও। এরকম ভাবে হচ্ছে কাজ করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে কোপ আপ করতে পারবা। এরপরে চলে আসো, এছাড়াও যে কাজটা করবা সেটা হচ্ছে মাস্ট বি এইচএসসি পরীক্ষার যে রুটিন, এই রুটিনটা নিজের মানে ফোনের মধ্যে সেভ ওয়ালপেপার দাও। অনেক মানুষজন দেয়, এটা অনেকটাই হচ্ছে মনে হতে পারে যে ভাই কি বলেন, এরকম হচ্ছে যে এগুলা কাজ করে আদৌ? করে, বিলিভ মি এগুলা কাজ করে। দাও, প্রত্যেকটা সময় তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে নিয়ে খেলবে যে তোমার এখন আসলে কি করা দরকার, পড়াশোনা করা দরকার। এমন তোমার পরীক্ষা নিয়ে তোমাকে বারবার খোঁটা দিবে, বারবার ফোন ইউজ করার জন্য তুমি হচ্ছে কিছুটা হলেও কি হবা, বাধাপ্রাপ্ত হবা। সো এই কাজটা করে ফেলো, এক্ষুনি করো। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের আরেকটা যে কারণে হচ্ছে যে আমরা আসলে ভালো মতন কি করতে পারি না, যে পড়াশোনার পরে আমাদের মনোযোগটা ধরে রাখতে পারি না, সেটা হচ্ছে ইফোর্ট যতটুক না দেই তার থেকে এক্সপেকটেশন হচ্ছে ভেরি হাই। বাবু, তুই এতদিন হচ্ছে পড়াশোনা করতে পারিসনি না পড়াশোনা করিসনি, ২ মাস ৪ মাস ধরে ব্রেনের মধ্যে মরিচা জড়াইছিস। এরপরে এসে ইফোর্ট তুই ১ ঘন্টা ২ ঘন্টা দিলি কিনা তুই চাচ্ছিস জৈব রসায়ন শেষ করে ফেলবো। এটা কি আদৌ কোনো ফিজিবল উপায় বা ফিজিবল ওয়ে অফ অ্যাপ্রোচ? না, ওয়ে অফ অ্যাপ্রোচ না। তুমি যে এত জং ধরা যে ব্রেইন, এই ব্রেনের শার্পনেস, এই ব্রেনের অপটিমাম লেভেলে পৌঁছাতে হলেও তোমাকে রিভিশন পোর্টটাই বেশি রাখতে হবে, পড়া জিনিসই বেশি রাখতে হবে, নতুন জিনিস কম কম করে রাখতে হবে। তারপরে এটা রেগুলার ডে বাই ডে এটাকে ইনক্রিজ করবা। রিভিশন কম করবা, নতুন জিনিস বেশি পড়বা, রিভিশন কম, নতুন জিনিস বেশি, এটাকে ডে বাই ডে ইনক্রিজ করো। এক সময় যে দেখবা নতুন জিনিসই বেশি পড়তেছো, রিভিশন একেবারেই নাই। তখন যে তুমি তোমার ব্রেনের অপটিমাম লেভেলের ভিতরে আসো। সো ইফর্টটা যে তুমি যেটুকু দিচ্ছ সেটুকুকে আমি কম বলতেছি না, বাট যতটুকু দিচ্ছ সেটুকু তুমি যতটুকু আসলে নিয়ে আসতে পারো আউটপুট তার থেকে অবভিয়াসলি কম। সো ইফোর্ট যদি তুমি কম দাও, তোমার এক্সপেকটেশন যদি বেশি রাখো, সেম তুমি হচ্ছে ১৫ মিনিট ২০ মিনিট দেখবা যে হচ্ছে আসলে কি পড়াশোনার টেবিলে বসে থাকতে পারতেছো না, তুমি উঠে যাচ্ছ। তো ভাই তুই বিশ্বাস কর, এখন হচ্ছে যে তুই অন্তরীকরণ জীবনে পড়িস নাই, তুই যদি চাস ২০ মিনিটের ভিতরে আমি অন্তরীকরণ পড়ে ফেলবো, ইফোর্ট তুই দিলি ২০ মিনিট আর চাচ্ছিস হচ্ছে অন্তরীকরণ শেষ করতে, এটা কি আসলে ফিজিবল? না, ফিজিবল না। বরঞ্চ পরিশ্রমের দিক থেকে একেবারে মানে পরিশ্রমের ব্যাপারে মানে জিরো টলারেন্স হও, যে পরিশ্রমে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। পরিশ্রম আমি হাই দিব, আমি ২০ মিনিট অন্তরীকরণের একটা ম্যাথ করব, এই পরিশ্রম দিব আমি। মানে আমি বলতেছি না এরকমই ২০ মিনিট অন্তরীকরণের একটা ম্যাথ দিলে এখন থেকে যদি পরীক্ষা শেষ হয়ে যায় তাও দেখা যাবে যে হচ্ছে তোমার অন্তরীকরণই শেষ হচ্ছে না, এমন না। বাট
তোমার ওয়ে অফ অ্যাপ্রোচটা যেন এমন হয়। এখন তুমি এটার জন্য কম্প্যাক্ট ক্লাস বা তুমি যে হচ্ছে কন্টেন্টটা চাচ্ছ এই কন্টেন্টটা কই থেকে পাবা? অবভিয়াসলি আমাদের যে 25 ব্যাচের জন্য যে তোমাদের জন্য মেইনলি যে আমাদের ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে, এখানে কম্প্যাক্ট করে দেওয়া আছে ভাই, ডেমো ক্লাস দেওয়া আছে। তুমি ডেমো ক্লাস দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে তুমি ফুল ডেমো ক্লাস দেখতে পারবা। সেখান থেকে আশা করি তুমি একটা খুব স্বচ্ছ ধারণা পেয়ে যাবে যে কতটা কম্প্যাক্ট করে এখানে দেওয়া। কারণ তোমাকে এখন মাথায় রাখতে হবে তোমার সময় কম ভাইয়া, তুমি যদি দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করতেছো, আলটিমেটলি তুমি আউটপুট নিয়ে আসতে পারবা না খুব বেশি। এই জিনিস মাথায় রাখা লাগবে। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো মানে নট হ্যাভিং স্পেসিফিক গোল। এই স্পেসিফিক গোল যখন আমাদের নাই, তখনও হচ্ছে যে আমরা একটা ঝামেলার ভিতরে পোহাই। কেমন ঝামেলার ভিতরে পোহাই? এই স্পেসিফিক গোল জিনিসটা কি? গোল জিনিসটা হচ্ছে ধরো তোমার খালি জানা আছে যে কতটুকু কমপ্লিট করতে হবে, কতটুকু ইনকমপ্লিট হয়ে আছে, কতটুকু কমপ্লিট করতে হবে, কতটুকু কমপ্লিট হয়েছে তোমার, এটাই। কিন্তু 2 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে যে শর্ট ছোট ছোট ভাবে যে আমরা নিতে পারি, এই যে ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া, এটা কিন্তু একটা উপায়। এই কিচ কাটানো, তোমার যে মনোযোগ হারিয়ে ফেলার যে উপায়, মনোযোগ হারিয়ে ফেলার উপায়টা কাটানোর একটা মানে অ্যাপ্রোচ হচ্ছে এরকম ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া। তো ছোট ছোট চ্যালেঞ্জ থাকলে তোমার একটা স্পেসিফিক গোল থাকে। এটা একটা শর্ট টাইম হতে পারে, লং টাইম হতে পারে। শর্ট টাইম হবে এরকম যে আগামী 3 দিনের ভিতরে আমি অমুক চ্যাপ্টার শেষ করবো, আগামী 2 দিনের ভিতরে আমি অমুক ছোট চ্যাপ্টারটা শেষ করবো, ও আগামী 2 বা 3 দিনের ভিতরে এরকম 3টা বা 4টা চ্যাপ্টার শেষ করবো। এটা হচ্ছে তোমার শর্ট টাইম একটা। আর লং টাইম এরকম 1 উইকের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 2টা করে চ্যাপ্টার শেষ। লং টাইম আরেকটা হতে পারে 2 উইকের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার শেষ। এই অ্যাপ্রোচটা তোমার থাকা লাগবে। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো, এগুলা ছিল কারণ। আমরা একটু দেখি যে আসলে কি কি ভাবে রেখে থেকে সলভ করা যায় খুব সহজে। ছোট ছোট চ্যালেঞ্জ নাও, যেটার কথা অলরেডি বলছি। যে তুমি চিন্তা করবা, আমি বিশেষ করে যেটা করতাম, এটা খুব ভালো বেশি কাজ দিত আমার। কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে আগের, আমাকে দেখতাম যে কয়টা ক্লাস আমাকে কমপ্লিট করতে হবে, তারপর ওই অনুযায়ী আমি টাইম সেট করে ফেলতাম। 3 দিন বা 2 দিন, কখনো কখনো 5 দিন, 2 3 5 এই টাইম লেন্থের ভিতরে থাকতো। ওই টাইম লেন্থের ভিতরে আমি কমপ্লিট করবো, এটাই হচ্ছে আমার টার্গেট থাকতো। ইনশাল্লাহ কমপ্লিট করতে পারতাম, এবং কমপ্লিট করার পরে আসলে খুব খুশিও লাগতো। আমি তোমাকে বলবো, কমপ্লিট করার পরে নিজেকে রিওয়ার্ডস দাও। নিজেকে রিওয়ার্ডস বলতে নিজেকে টাইম দাও। তোমার একটা সিরিজ দেখতে পছন্দ হয়, তোমার গেম খেলতে পছন্দ হয়, বা যে কোনো কিছু একটা, তুমি আধা ঘন্টা সময় দিবা সেটার জন্য, 30 মিনিট। অন্যান্য সময় তো কাজ করো না এরকম কিছু, এটার জন্য দিতে পারো। নিজেকে রিওয়ার্ড দিবা, নিজের জমানো টাকা আছে সেখান থেকে নিজের জন্য কিছু কিনবা। এরকম ভাবে রিওয়ার্ড দাও নিজেকে এখন যতটুকু তোমার কাছে স্কোপ আছে সেই স্কোপ অনুযায়ী রিওয়ার্ড দাও। দেখো, এটা তোমার আগ্রহ বাড়াবে, পড়তে আগ্রহ বাড়াবে, পরিশ্রম করতে আগ্রহ বাড়াবে। এরপরে আসো, বেশি বেশি টেস্টের মাঝে রাখো নিজেকে যত বেশি পারা যায় পরীক্ষার ভিতরে রাখো। এখানে তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাবা। প্রত্যেকটা সাবজেক্ট যেটা তুমি চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট করলা বা আগেকার রিভিশন করা কমপ্লিট করলা, যেটা কাজ করবা ফার্স্টেই সেটা হচ্ছে যত পারা যায় পরীক্ষা দাও, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতটা হয় পরীক্ষা দাও, টেস্ট করো, নিজেকে টেস্ট করো। টেস্ট করার মাধ্যমে তুমি আসলে নিজের উইকনেসটা ধরতে পারবা ভাই, যে তোমার আসলে ঘাটতি কোথায়। এই উইকনেসটা ধরতে পারার মতন ওই সাবজেক্টটাও তুমি ধরতে পারবা। কিছু সাবজেক্টের ভিতরে যে সাবজেক্টটা তুমি পারো, সেই সাবজেক্টের ভিতরে স্পেসিফিক চ্যাপ্টার, স্পেসিফিক টপিকও ধরতে পারবা, যে এই জায়গার ভিতরে আমার মার্কটা কমতেছে, ক্যালকুলেশনে আমার মার্কটা কমতেছে, টাইম ম্যানেজমেন্টে আমার মার্কটা কমতেছে। এই জিনিসটা তোমার পরীক্ষার ভিতরে ভালো ফলাফল করার জন্য একটা প্রিলিমিনারি রীতি মতন সমরাস্ত্রের মতন কাজ করে। ওকে, এরপরে চলে আসো, বেশি দূরের কথা চিন্তা না করে আজকেরটা কমপ্লিট করো। মানে কথা হচ্ছে যে তুমি ধরো তোমার যে একটা বড় রুটিন আছে না, যে বড় রুটিনের ভিতরে উমুক দিন তুমুকটা কমপ্লিট করতে হবে, তুমুক দিন তুমুকটা কমপ্লিট করতে হবে। এখন তুমি শুরু করছো যেটা, সেটা হচ্ছে অন্তরীকরণের 9 কেবল লিমিট শুরু করছো। তুমি দেখতেই পাইতেছো যে তোমার আসলে এরকম ভাবে শেষ করে করে অন্তরীকরণ, যোগজীকরণ, ওখানকার স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, হ্যান ত্যান, এগুলো সবকিছু কমপ্লিট করতে হবে। এই যে যখন চিন্তাটা আমরা ওই হায়ার লেভেলে করে ফেলি যে উমুক উমুক দিনে কমপ্লিট করতে হবে, তখন আমাদের ভেতরে ডোপামিন রিলিজ হয় হচ্ছে যে লিটারালি বন্ধ হয়ে যায়, রীতিমতন একটু নিস্তেজ হয়ে যায় আমরা। ও আল্লাহ গো, ও আল্লাহ, কিভাবে হবে, এরকম চিন্তা ভাবনা চলে আসে। তো এমনটা আমরা খুব সহজেই চাইলে কাটাতে পারি। সেটা কি? যে লিভ টুডে, আজকে বাঁচো, আজকের দিনটা বেঁচে নাও। আজকের দিনের ভিতরে কি হচ্ছে, আজকের দিনের ভিতরে তোমার টার্গেটের পোর্শন কি ছিল, সেটাকে কমপ্লিট করো। এটার সাথে সুন্দর মতন সংযুক্ত গিয়ে যে ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া, তারপরে হচ্ছে স্পেসিফিক গোল সেট করা। স্পেসিফিক গোল সেট করা হচ্ছে, আমার ওখানে 3 দিন লাগতো, আমি প্রয়োজনে 5 দিন দিব, সমস্যা নাই। আমার হাতে যে সময়টুকু আছে আমি আরো বেশি পরিশ্রম বাড়াই দিব, বাট আমি কমপ্লিট করবো, ব্যাপার না, সম্ভব, কিন্তু অসম্ভব না। তো তোমার জন্য সিম্পল সাজেশন হচ্ছে যে বেশি দূরেরটা চিন্তা না করে আজকে যেটুকু তোমার কমপ্লিট করার কথা সেটার ভিতরে ফোকাসড হও। এই জাস্ট কয়েকটা জিনিস মেনটেন করতে পারলে, এই কয়েকটা কারণকে যদি তুমি আসলে মানে সরায় রাখতে পারো, লাইক হচ্ছে ল্যাক অফ ফুয়েল, ইন্টারনালি যেন তুমি বারবার ফুয়েলাইজড হওয়া, অথবা তোমার জন্য মোটিভেশন কাজ করে। তারপরে হচ্ছে যে এক্সপেকটেশনটা কমায় রাখো, ইফোর্টটা বেশি দেওয়ার চেষ্টা করো। তারপরে হলো যে স্পেসিফিক গোলটাকে সেট করো, ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে করো, নিজেকে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করো, এবং হচ্ছে বেশি বেশি টেস্ট বা পরীক্ষার মধ্যে রাখো। আর যেটা কাজ করতে হবে, বেশি দূরের কথা চিন্তা না করে এখন আজকের এই সময়, এই যে ভিডিও দেখার পরে তুমি যে পার্টটুকু পড়তে চাচ্ছিলা, সেই পোর্শনটুকু নিয়ে শুরু হয়ে যাও। ইনশাল্লাহ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা নিয়েই আসলে তোমার সামেশন করে টোটাল ইন্টিগ্রেটেড ফলাফল এত বিশাল হবে, তোমার এইচএসসিতে পরীক্ষা হতে ভালো ফলাফল হতে বাধ্য। সো ডিসক্রিপশন বক্সে তুমি এটার প্রোগ্রামের লিঙ্ক পাবা। যারা যুক্ত আছো তারা অলরেডি জানাতে পারো যে আসলে কেমন চলতেছে তোমার পড়াশোনা, কমেন্ট আমি নিজে পড়ার চেষ্টা করবো। যারা যুক্ত নাও তারা যুক্ত হয়ে যেতে পারো ডেমো ক্লাস দেখে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।